এই যে ইসকন, এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। তাহলে নূহ আলাইহিস সালামের যুগ পরবর্তী সময়ে শত শত বছর পার হয়ে গেছে। তো ইসকন প্রতিষ্ঠিত হলো 1966 সালে। 1966 সালে যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে ভারতে হয় নাই, প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। এটার যে মূল প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ, আগে আরো অনেক লম্বা নাম আছে, স্বামী প্রভুপাদ, সে কিন্তু ভারতে লেখাপড়াও করে নাই, হিন্দু ধর্মের উপরও লেখাপড়া করে নাই। সে আমেরিকাতে লেখাপড়া করেছে খ্রিস্টান চার্চে। খ্রিস্টান চার্চ, সেখানে খ্রিস্টীয় যে ধর্মগুরু তাদের কাছ থেকে সে শিক্ষা এবং দীক্ষা নিয়েছে। লেখাপড়া করে সে একজন পুরুদস্তুর ব্যবসায়ী, ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, ঔষধ কোম্পানির ব্যবসায়ী হয়েছে। তিনি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, চিন্তা করলেন, হিন্দু ধর্মাবলম্বীদেরকে কেন্দ্র করে যেটা সমাজের মধ্যে প্রচার করা হয়, হিন্দু ধর্মের মধ্যে তিনি সংস্কার করবেন। এখন হিন্দু ধর্মের সংস্কার কি? হিন্দু ধর্মের বেশ কিছু বিষয় ছিল যেগুলো এর আগেও অন্যান্য যেই সমস্ত হিন্দু ধর্মের বড় বড় ব্যক্তিরা ছিলেন তারা সংস্কার করে গেছেন। সতীদাহ প্রথা ছিল, সেই সতীদাহ প্রথাও ওই সময়কার যেই হিন্দু বড় বড় ব্যক্তিরা ছিলেন তারা সেই প্রথাকে উচ্ছেদ করে দিয়ে গেছেন। অর্থাৎ স্বামীর চিতার মধ্যে জীবন্ত স্ত্রীকে জীবন্ত পুড়ে নিতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, এটা হলো তার সতীদাহ প্রথা। অমানবিক, নির্মম, সবচাইতে জঘন্য এবং ঘৃণ্য একটা সিস্টেম, সেই সিস্টেমটা রহিত করা হয়েছে। এই স্বামী প্রভুপাদ চিন্তা করলেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংস্কার করবেন, এই জন্য বেশ কিছু সংস্কার আনলেন। সনাতনী হিন্দুরা মানল না, না মানার কারণেই তৎকালীন সময়ে হিন্দুরা এর প্রতিবাদ করলো এবং সারা বিশ্বের পরিচিতি ঘটে গেল। এই জায়গার মধ্যে একটা ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দেই, যে যখন নাকি এই সনাতনীরা এই ইসকন গঠন করার পরে তাদের সংস্কারের মধ্যে বাধা দিলেন, তখন সেই সময়ে এই স্বামী প্রভুপাদ তার পক্ষে যারা দাঁড়িয়েছেন সেই মানুষগুলো কারা, একটু নামটা আমি বলে নেই, এগুলি ইতিহাসের কথা, সেই জন্য আমি একটু আপনাদেরকে বলছি। জেনারেল স্টিলসন জুডা, আমি তাদেরকে চিনিও না জানিও না, বইয়ের মধ্যে যেভাবে তাদের ইতিহাস পেয়েছি। হার্ভে কক্স, লেরি শিন ও টমাস হপকিন্স, এই কয়েকজন যে মানুষ, এরা হলো খ্রিস্টান এবং ইহুদি এজেন্ট। এটুক মনে রাখবেন। তার মানে খ্রিস্টান এবং ইহুদি জোট মিলে ইসকনকে প্রমোট করেছে, হিন্দুদের সংস্কারের মাধ্যমে, সংস্কারের নামে তারা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে, এইটুকু মনে রাখেন। তার মানে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে খ্রিস্টান এবং ইহুদি এজেন্টদের মাধ্যমে এমন একটি সংগঠন দাঁড় করানো হয়। এবং এই দাঁড় করানোর পিছনে তাদের যেই থিওরি, প্রত্যেকটা সংগঠনের একটা প্রতিপাদ্য বিষয় থাকে। বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তাদের একটা টার্গেট কি, আমার অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করা। ইসলামপন্থীদের আদর্শ কি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। ইসলামপন্থীদের দাবি হলো কোরআনের রাজ কায়েম করতে চাই। ঠিক সেকুলার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা নির্ধারিত চিন্তা চেতনা। এই যে সংগঠন, এই সংগঠনের যে তাদের যে চিন্তা চেতনা, তারা ওদের উদ্দেশ্য হলো মধ্যযুগের চৈতন্য দেব নামক একজন ব্যক্তি, তার যে চিন্তা, যার যে থিওরি, সেই থিওরিটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা। সেই থিওরিটা কি? থিওরি হলো নির্জবন করো আজি সকল ভুবন। আবার বলি, তার থিওরি হলো, চৈতন্যের থিওরি হলো নির্জবন করো আজি সকল ভুবন। এখন জবন কি? নির্জবন করো, জবন মানে হলো মুসলিম জাতি। মুসলিম জাতি অর্থাৎ সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো, এটা হলো চৈতন্যের থিওরি। এই থিওরিটাই ইসকন গ্রহণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝে নেন, নাউজুবিল্লাহ কেন বললাম? এটা তো সোয়াবের বিষয় না, এটা হলো এমন একটা কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাদের টার্গেট কি, এই ব্যাপারে আপনাদেরকে আরেকটু তথ্য দেই। সেটা হলো বাংলাদেশের সেনাবাহিনীর একটা গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই,
সবাই মোটামুটি জানেন, এখন জানেন, আগে মানুষ জানতো না। এই ডিজিএফআই এর দায়িত্ব পালন করতেন জেনারেল আবু রুশদ। তিনি একটি বই লিখেছেন, বাংলাদেশে র এর অবস্থান বা বাংলাদেশের মধ্যে যে র কি কাজ করে এই বিষয় নিয়ে তিনি একটি বই লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন এই ইসকনের এই অঞ্চলের সদর দপ্তর করা হয়েছে নদিয়া। এই পার্শ্ববর্তী দেশের নদিয়াতে একটা দপ্তর খোলা হয়েছে। এদের টার্গেট কি? 1 নাম্বার টার্গেট হিন্দু সমাজের মধ্যে কিছু হিন্দুদেরকে রিক্রুট করা, যেই হিন্দুদেরকে রিক্রুট করে তাদের মধ্যে উগ্রবাদিতা ছড়িয়ে দেওয়া, এবং এই ছড়িয়ে দেওয়ার জন্য তারা বাছাই করবে কাকে? বাছাই করবে হলো নিচু বর্ণের কিছু হিন্দুদেরকে। আর ইসকন মূলত হলো সামাজিক সংগঠন। দেখবেন তারা কিন্তু এই কথা বলে, এনজিও। ইসকন হলো একটা এনজিও। এটার টাকা পয়সা কোটি কোটি ডলার এগুলো আসে খ্রিস্টান এবং ইহুদি এজেন্টদের কাছ থেকে। কারণ তারা সারা ওয়ার্ল্ডে মুসলিম নিধনের জন্য তারা এই কাজ করে, এবং বিভিন্ন দেশে হিন্দুদের একটা গ্রুপকে তারা রিক্রুট করে, সেই দেশে অস্থিরতা সৃষ্টি করে, সেই সমস্ত দেশের ভূখণ্ডের মধ্যে তারা নিজেদের দখলদারিত্ব তারা প্রতিষ্ঠা করে। এই হলো তাদের অন্যতম একটা উদ্দেশ্য। এরপরে উদ্দেশ্য হলো তাদের যেই সমস্ত কাজ কর্মগুলো তাদের টার্গেটের মধ্যে, এবং সেই টার্গেটের অংশ হিসেবে তারা চিত্ত বিনোদন, সমাজের মধ্যে নাচ গানের মাধ্যমে সমাজের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা উস্কানি তারা সৃষ্টি করে দেয়, এবং নিচু বর্ণের যেই হিন্দুদেরকে তারা গ্রহণ করে নেয়। এই নিচু বর্ণের হিন্দুদের মধ্যে প্রথম চয়েস হলো তাদের মেথর এবং মুচি, নিচু শ্রেণীর। বর্তমানে চট্টগ্রামে যেই ঝামেলা কয়েকদিন যাবৎ হচ্ছে, যেই এলাকাকে কেন্দ্র করে, সেটা হলো একটা মেথরপট্টি। ঢাকায় যে ইসকন মন্দির প্রথমে করা হয়েছে স্বামীবাগ, শক্তি ঔষধালয়ের গেট দিয়ে ঢুকলে এখানে স্বামীবাগের একটা মন্দির ছিল, হিন্দুদের মন্দির। এই হিন্দুদের মন্দিরটাকে পরবর্তীতে ইসকন তাদের পক্ষ থেকে করা হয়েছে স্বামীবাগ ইসকন মন্দির, এবং সেখানে তাদের একজন প্রভুর ছবি দেওয়া আছে। আমি এই কথাগুলো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে ছড়িয়ে দিতে চাই। এই তাদের উদ্দেশ্য হলো এটা একটা, মন্দিরগুলোকে সংস্কার করে তাদের মতাদর্শের হিন্দুদের কিছুদের মধ্যে তাদের মধ্যে উগ্রবাদিতা তৈরি করে। আপনারা ছবির মাধ্যমে দেখেছেন, ইউটিউবের মাধ্যমে দেখেছেন, পত্রিকার মাধ্যমে দেখেছেন, ইসকন মন্দিরের ভিতরে বিভিন্ন প্রভু নামক তাদের যেই গুরু যারা আছে তারা সেখানে আরাধনা করে, তারা ধ্যান করে, এবং সেখানে তাদের অনেক ধরনের অস্ত্র সেখানে মজুদ রাখা হয়েছে। আমার কথা হলো, যদি তাদের ধর্ম প্রচারই তাদের উদ্দেশ্য হয়, তাহলে দেশি বিদেশি অস্ত্রের মজুদ সেই সমস্ত আশ্রমগুলোতে কেন রাখা হয়েছে? উদ্দেশ্য হলো ধর্মীয় উস্কানি দিয়ে মুসলমানদেরকে নিধন করা, এবং মুসলমানদের মধ্যে যখন দাঙ্গা লাগিয়ে দেওয়া যাবে, তাদের জন্য বিভিন্ন ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র এবং পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র তারা আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তার নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। একজন চিন্ময় নামক একজন তাদের প্রভু, শব্দটা দেখেন তারা ব্যবহার করে, প্রভু তাদের একজন সাধু, তাদের একজন সন্ন্যাসী। আমরাও কিন্তু বাংলায় কিন্তু আল্লাহকে প্রভু বলি, কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু এই শব্দ চয়নে সতর্ক করে দিয়েছেন, আল্লাহকে কখনো প্রভু বলা যাবে না, কারণ আল্লাহ কখনো প্রভু নন, রব কখনো প্রভু নন। প্রভু একটা আলাদা শব্দ। আমাদের বাংলাদেশের মানুষকে শব্দ দিয়ে সূক্ষ্মভাবে আমাদের চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছে, দেখো আমরা কিন্তু বাঙালি, আমাদের সবার সাথে মিলে থাকতে হবে। এই বাঙালি করে আমাদের মুসলমান যে পরিচয়টাকে আমাদের থেকে শেষ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজা আসলে বলছে এটা বাঙালির উৎসব। কে বলেছে এটা বাঙালির উৎসব? এটা বাঙালির উৎসব না। কারণ বাংলাদেশে পয়লা বৈশাখ যেই দিন পালন করা হয়, ওই দিন কলকাতায় পালন করা হয় চৈত্র সংক্রান্তি। তারা হলো চৈত্র মাসের শেষ দিন। এমনকি তথাকথিত হিন্দু সম্প্রদায় তারাও কিন্তু সেই দিন চৈত্র সংক্রান্তি পালন করে। কিন্তু তথাকথিত উৎসব যার যার ধর্ম, যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়ে তথাকথিত কিছু মানুষ, কিছু নামধারী মুসলমান, তারাও মুশরিকদের সাথে মিলে যাওয়ার এমন একটা প্রচলন ঘটিয়েছে, যে কারণে বাংলাদেশের মুসলমান তাদের মুসলমান চরিত্রটাই তারা ভুলে গিয়েছে। এই দীর্ঘ 16-17 বছরে এদেশের মুসলমান তার মুসলমানের চরিত্র তারা ভুলে বসতে বলেছে।
বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কাছেও পাবেন না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মিন আইম্মাতাম মুদিল্লিন, আমি আশঙ্কা করছি আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন কিছু নেতা, এমন কিছু রাজনৈতিক লিডার আবির্ভাব ঘটবে, আইম্মাতাম মুদিল্লিন, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট, ওয়াসাতা'বুদু কাবাইলাহুম ওয়াসাতা'বুদু কাবাইলা মিন উম্মতি আল আওসান, আমার উম্মতের মধ্যে এমন এমন কিছু গোত্র বেরিয়ে যাবে যারা নাকি মূর্তি পূজকদের সাথে তারা সেখানে ইবাদত উপাসনা নিমিত্ত হবে, ওয়াসাতালহাকু বিহিমুল মুশরিকিন, এবং তারা মুশরিকদের সাথে মিলে একাকার হয়ে যাবে। হাদিসের এই বাস্তব কথাটা এখন সমাজের মধ্যে একেবারে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা দেখতে পাই। পূজা আসলে ধর্ম যার যার উৎসব সবার হয়ে যায়। কেন? ঈদুল আজহা আসলে তখন তো ধর্ম যার যার উৎসব সবার হয় না, তখন মুসলমানেরাই কোরবানির বিরুদ্ধে কথা বলে। তার মানে নামে মুসলমান কিন্তু অন্তরে লালন করে কুফরি। এদের ব্যাপারে কোরআন বলছে তোমার দ্বীনের ব্যাপারে তুমি কাজ করবা, তোমার পাশের কিছু নামধারী মুসলমান ওরা আসলে অন্তরে লালন করে কুফরি, ওরাই কিন্তু তোমার দ্বীনকে নিভিয়ে দিতে চাইবে, ওরা চাইলেও কাজ হবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের তো দুই রকমের, এক রকমের কাফের হলো মেড ইন মক্কা, মেড ইন মদিনা, আর এক রকমের কাফের হলো মেড ইন বাংলাদেশ। কারণ আবু জাহেল বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর অন্য কিছু করা যাবে না। এদেশের যেই কাফের এরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আকাম করা যায়। এদেশের মুসলমান নামধারী ওরা বুঝছে মসজিদে মাথায় টুপি দিয়েও শিরকের কাজ করা যায়। এদেশের নামধারী মুসলমান তারা বুঝেছে টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি লাগিয়ে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায়। নিজের নামে দরবেশের তকমা লাগিয়ে দেওয়া হয়েছে এবং বহু ভালো ভালো মানুষের চেহারা দিয়ে নীতি নৈতিকতার কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে তারাও দুর্নীতির শিরোমণি হয়ে প্রমাণিত হয়েছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের নিরীহ মানুষের, কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষের ব্যাংকে গচ্ছিত টাকাগুলো আত্মসাৎ করে তারা পাড়ি জমিয়ে না, বরং পালিয়ে দেশ থেকে তারা দূরে দেশে চলে গেছে। এরাও কিন্তু নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, অথচ তাদের মিশন হলো ইসলাম এদেশে যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে। মানুষ নামাজ পড়লে বলেছে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে দীর্ঘ আজকে এই 14-15 বছর পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ের হলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ ছিল। চিন্তা করতে পারেন আপনারা? মাইকে আজান দেওয়া বন্ধ ছিল। আজকে চট্টগ্রামে ইসকন আজকে এই কাজ করছে। তারা সারা বাংলাদেশে রিক্রুট করে একটা অস্থির অবস্থা সৃষ্টি করছে। তাদের কিছু কার্যক্রম আপনাদেরকে আমি বলি। 2014 সালে ইসকন স্বামীবাগের যেই ইসকন মন্দির, এই মন্দিরের মাঝখানে একটা ছোট্ট রাস্তা, তার এই পাশে হলো স্বামীবাগ মসজিদ, এই পাশে হলো স্বামীবাগ ইসকন মন্দির। 2014 সালে তারাবির নামাজ চলে রমজান মাসে। তখন এই রমজান মাসে ইফতারের পরে তারাবি চলাকালীন সময় ইসকন মন্দিরে তাদের গান বাজনা চলে। স্বামীবাগ মসজিদের মুসল্লিরা তারা প্রতিবাদ জানালো যে তারাবির নামাজের সময় এগুলি বন্ধ রাখা হোক। বরং তারা প্রতিবাদ করলো 2014 সাল ভালো করে মনে রাখবেন, সেই সময় কেন তারা এত স্পর্ধা পেয়েছে, তাদের শক্তির উৎস কোথায় ছিল, এটা আপনারা ভালো করে এটা উপলব্ধি করার সময় এখন এসেছে। সেই সময় তারা প্রতিবাদ করলো তারাবি তাদের বাদ দিতে হবে। কত বড় স্পর্ধা দেখেন! বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে থেকে এটা নিয়ে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে। শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে সেটাকে স্থিতিশীল করা হয়েছে। এরপরে বিগত সময়ে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে সারা বাংলাদেশের থানার ওসি, এসপি, ডিসি, ওসি, এসপি, হাই স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল এবং বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি, প্রফেসর, বিভাগীয় ডিন, এইরকম ভাবে যদি আপনি দেখেন মন্ত্রণালয়ের যতগুলি মন্ত্রী পরিষদ সচিব আছে সিরিয়াল দিয়ে সবগুলি হিন্দু ধর্মাবলম্বী। মনে হয় যেন বাংলাদেশে মুসলমানের আকাল পড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকার মধ্যে একজনের পর একজন সিরিয়াল শুধু হিন্দু আর হিন্দু। মাদ্রাসা বোর্ডে হিন্দু চালায়। আমার একটা প্রশ্ন, মাদ্রাসা শিক্ষা বোর্ড হিন্দু সে কি করে চালাবে? এবং বাংলাদেশে বিভিন্ন আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা
করার জন্য নিয়োগও দিয়েছে হিন্দু শিক্ষক, এবং কিছু কিছু স্কুলে পাওয়া গেছে ইসলাম ধর্ম পড়ায় হলো হিন্দু শিক্ষক। এটা কি কারণে? এই ব্যাপারে তথ্য হলো এই, ইসকন যেহেতু সারা বিশ্বব্যাপী একটি এনজিও সংস্থা, এটার মূল চাবিকাঠি হলো খ্রিস্টান এবং ইহুদিদের দ্বারা পরিচালিত। তাদের থিওরি হলো সারা বিশ্ব থেকে মুসলিম নিধন করে দাও। সেজন্য তারা এই বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের প্রভাবে প্রভাবিত হয়ে কোটি কোটি টাকা এই দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং বড় বড় ব্যক্তিবর্গ, বিভিন্ন চেয়ারের ব্যক্তিবর্গকে কোটি কোটি টাকা দিয়ে এদেরকে এই সমস্ত পদে বসাতে তারা বাধ্য হয়েছে। মুসলমানের চাকরি চলে গেছে একজন হিন্দু মহিলার টিপের ব্যাপারে কথা বলার কারণে। ওই মুসলমান দাঁড়িয়ে আছে, এই জন্য তার চাকরি সেখান থেকে বরখাস্ত, সেই চাকরি আর ফেরত যায় নাই। একজন হিন্দু যদি কোনো কারণে যদি অপমানিত হয়েছে, তার ব্যাপারে অন্য মুসলমানদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু একজন মুসলমানকে যদি হত্যা করা হয়েছে, মুসলমান হত্যার কোনো বিচার করা হয়নি। বুয়েটের আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে নির্মমভাবে কিছু ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো বুয়েটের আবরার ফাহাদকে যে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের যে হত্যাকারী, পরিকল্পনাকারী, অনেকগুলোর মধ্যে মূল যে আসামি অমিত সাহা, সে হলো ইসকনের সদস্য। তাহলে আপনি কি বলবেন তাদের ব্যাপারে? এখন মামলা মোকদ্দমা চলে, কি রায় হবে সেটা বা কি বাস্তবায়ন হবে তা জানি না, কিন্তু তাদের মধ্যে অনেকেই মুক্তিও পেয়ে গেছে, আর তারা যারা জেলখানায় আছে তাদের ব্যাপারে আদর সোহাগ দিয়ে এই বছরের পর বছর সেখানেই আছে। এইরকম বিভিন্ন জায়গায়, কটা আপনাকে বলবো, বিভিন্ন জায়গায় উগ্রতা সর্বশেষ। চট্টগ্রামে আইনজীবীদের চোখের সামনে দিনে দুপুরে সেখানে ইসকনের সদস্য এবং ইসকনের তাদের কথায়, তাদের বক্তব্যে, তাদের প্রভুতা গুরু, তাদের উস্কানিতে দিনে দুপুরে আমার এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাকে দিনে দুপুরে জবাই করে খুন করা হয়েছে। এবং শুধু সে সাধারণ কোনো অ্যাডভোকেট না, কিছুদিন আগে তাকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সে কিন্তু রাষ্ট্রীয় একজন কৌশলী। তাহলে রাষ্ট্রীয় একজন কৌশলী, সাধারণ একটা উগ্রবাদী হিন্দু সংগঠন, তাদের কাছে দিনে দুপুরে জবাই হয়ে যায়। এর চাইতে বড় আফসোস এবং পরিতাপ বাংলাদেশের মুসলমানদের জন্য হতে পারে না। এরপরে যখন এই অবস্থা হলো, চিন্ময় নামক একজন তাদের গুরুকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী দলের নেতা তিনি হুঙ্কার ছাড়লেন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের ভিতরে যদি তিনি অন্যায় করে থাকেন, তাহলে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিবে, পার্শ্ববর্তী দেশ এটা নিয়ে নাক গলায়। তার মানে এতদিন তারা এই দেশ কিনে খেলতে খেলতে এই দেশটা স্বাধীন সার্বভৌম দেশ তারা স্বীকৃতি দেয়নি, বরং এটা তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা এটাকে ব্যবহার করেছে। এরপরে যখন নাকি তাকে গ্রেফতার করা হলো, এবার ইসকনের বড় বড় ব্যক্তিরা তখন সিদ্ধান্ত নিলেন, আমাদের ওই চিন্ময় প্রভুপাদকে আমরা অনেক আগেই বহিষ্কার করেছি, তার অনৈতিক বিষয়গুলো ফাঁস হয়ে যাওয়ার পরে এই সিস্টেমটাও দেখি বিগত রাজনৈতিক সময়ে বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে, নারী নির্যাতন হয়েছে, নারী ধর্ষণ হয়েছে। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন মানিক নামক একটা কুলাঙ্গার, যে কিছুদিন আগে, কয়েক বছর আগে সে মারা গেছে, সে 100 নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিষ্টি বিতরণ করেছে। একটা জাতি কতটা নিচে নামলে, কতটা অধপতন হলে, কতটা ধ্বংস হয়ে গেলে নারী নির্যাতন ধর্ষণ করার পরে আবার উদযাপন করে, এর চাইতে জাহিলি যুগের মানুষের চাইতে তাদের চরিত্র এত বেশি নিচে নেমে গেছে। কোনো পশুর চরিত্র এত নিচে নামতে পারে না। কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিনে দুপুরে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুলের এই এরিয়ার মধ্যে একজন দর্জি, একজন টেইলার্স, সেলাই মাস্টার বা একজন সেলাই কর্মী বিশ্বজিৎ, তাকে কোপানো হলো।
কোপালো কারা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথাকথিত একটি সন্ত্রাসী সংগঠনের কিছু ছাত্র নামধারী সন্ত্রাসীরা দিনে দুপুরে তাকে কোপালো। তারা মনে করলো সে শিবির করে, ছাত্র শিবির করে অথবা ইসলামী সংগঠন করে। ভালো করে বুঝেন, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন এমনি এমনি বলেন নাই। অপরাধ আসলে কিছুই না, অপরাধ দাড়ি। অপরাধ আসলে কিছুই না, প্যান্ট টাকনুর উপরে পরা। অপরাধ আসলে কিছুই না। হুজুর এত শক্ত করে কোরআনের কথাগুলো কেন বলেন? আজকে দীর্ঘ 25 বছর পরে একটা ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা। যারা ফেসবুক চালান দেখেছেন, চট্টগ্রামের সেই প্যারেড ময়দানে এখন থেকে 25-30 বছর আগে তাফসির মাহফিলে তিনি বলেছিলেন, এই চট্টগ্রাম থেকে একদিন ইসলামের ঘোষণা আসবে, ইসলামের বিজয় আসবে। আরো অনেক বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের ইসকন নিয়ে ভবিষ্যৎবাণী বিভিন্ন কথা বলেছেন। আমার কাছে মনে হয় এই মানুষটাকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন যে কথাগুলো 25 বছর আগে বলে গিয়েছে, কিন্তু আজকে 25 বছর পরে আমাদের চোখের সামনে মনে হচ্ছে কথাটা মনে হয় গতকালকে প্যারেড ময়দানে হয়তো তিনি ভাষণ দিয়েছেন। তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে যে তারা অস্থিতিশীল করবে বাংলাদেশকে। বাংলাদেশি হিসেবে আমাদেরকে জানতে দেয়নি, আমাদেরকে বলেছে বাঙালি। তার মানে ওপারের বাঙালি আমরা বাঙালি এক না, কখনো হতে পারে না। আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা বিশ্বের কোথাও দেখাতে পারে নাই। পার্শ্ববর্তী দেশ ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ঘর থেকে বের করে দিনে দুপুরে মানুষের সামনে তাকে মেরে ফেলা হয়েছে। গরুর গোশত রাখার অপরাধে সেই পরিবারকে ওই জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। কিছুদিন আগেও মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং মুসলমানদের আবাসভূমিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এত নির্যাতনের পরে বাংলাদেশ শুধু ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। আর বিগত সময়গুলো এই বাংলাদেশে হিন্দুদের অভয়ারণ্য হিসেবে তারা এই দেশে থাকবে, এই দেশের নাগরিক, চাকরি করবে, সব ঠিক, কিন্তু এমন ভাবে চাকরির জায়গায় সেখানে মুসলমানের কোনো অস্তিত্ব নাই। এটার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে হলো ইসকন। যে কারণে যারা দায়িত্বে ছিলেন তাদের মুখ বন্ধ, কারণ যে দেয় তার বিরুদ্ধে কথা বলা যায় না। এভাবেই কিন্তু ইসকনের উগ্রবাদিতা এই জায়গার মধ্যে এসেছে এবং এইরকম অনেকগুলো অঘটন ইসকন ঘটিয়েছে বাংলাদেশে। এবং সর্বশেষ আমাদের একজন ভাই এবং সরকারি পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে। এই জন্য কিন্তু আমাদের সমাজে যেটা আমি বলতেছিলাম, অনেকেই বলে হিন্দু আর ইসকন এক না। হ্যাঁ, আমি মেনে নিলাম, কিন্তু যদি এক না হয় তাহলে চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে ঢাকা শহরের হিন্দু জোট, ঢাকেশ্বরী মন্দির এবং বিভিন্ন হিন্দু জোটেরা কেন প্রতিবাদ জানালো? তার মানে বোঝা গেল আমি আপনি যেভাবেই বলি না কেন তারা সবাই এক। 2 নাম্বার, এদেশে একজন চিন্ময় দাস অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করলো। একদম দিনে দুপুরে একজন মুসলিম এবং সরকারি একজন আইনজীবীকে হত্যা করে ফেললো। তারপরে পার্শ্ববর্তী দেশের একজন ব্যক্তি এদেশের রাজনীতি নিয়ে নাক গলানোর কোনো অধিকার তার থাকতে পারে না। আবার আমাদেরকে টিটকারি করে বলেছে ভারতে চিকিৎসা করার জন্য আসার দরকার নাই, পাকিস্তানে চলে যান। আমার একটা বক্তব্য শুনে আমার হাসি পেল যে ভারতে আমাদেরকে আল্লাহর ওয়াস্তে তারা চিকিৎসা দেয় না। তারা ভিসা দিয়ে আমাদের কাছ থেকে হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি রুপি তারা ইনকাম করে, ডলার ইনকাম করে। বাংলাদেশের মানুষ কলকাতার নিউ মার্কেটে না গেলে, বাংলাদেশের মানুষ ওই সমস্ত হাসপাতালগুলোতে না গেলে, ওই হাসপাতাল সংশ্লিষ্ট হোটেলগুলো খা খা করে। কারণ বাংলাদেশ হলো ভারতের একটা বাণিজ্যিক একটা ট্রানজিট এবং বাণিজ্যিক কেন্দ্র। এটা হলো শুধু বাণিজ্যের জন্যই তারা ব্যবহার করে। আমরাও স্বীকার করি ভারত কেন, সারা ওয়ার্ল্ডের প্রত্যেক দেশের সাথে প্রত্যেকের ব্যবসায়িক সম্পর্ক থাকবে, কিন্তু ব্যবসায়িক সম্পর্কের মানে এই নয় এদেশে সব কিছু তাদের দ্বারা পরিচালিত হবে। মুসলিম অধ্যুষিত ধরে হিন্দুরা আমাদের উপর নির্যাতন করবে আর আমরা তা তাকিয়ে তাকিয়ে দেখব, এটা কখনো হতে পারে না।
কিন্তু তারপরেও পরিস্থিতি যেহেতু অনুকূলে না, সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি যখন প্রথমে বলছি আপনাদের কাছে একটু অবাস্তব মনে হচ্ছে যে আসলে মুসলমানদের মধ্যে আবার কাফের বা কুফরি হয় কিভাবে, সেটা এই জন্য বলছি, মুসলমানের সন্তানেরা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, যাদেরকে আমরা দারুণভাবে চিনি, তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে চিন্ময় দাস প্রভুর মুক্তি কামনা করছি, জয় শ্রীরাম। একজন মুসলমানের বাচ্চা এই কথা বলে জয় শ্রীরাম স্লোগান কিভাবে দেয়? রাস্তার মধ্যে দাঁড়ায় হিন্দুদের পক্ষ অবলম্বন করে নিজেদেরকে হিন্দু বলে স্বীকার করছে, নিজেদেরকে বলছে আমরা হিন্দু, নাম বলছে একটা দাস, একটা অমুক তমুক বলে দিচ্ছে। তার মানে তুমি আজকে এখানে যেই পরিচয়টা বহন করছো, যার প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ, যাকে তুমি ভালোবাসছো, রসুলের হাদিস যদি মিথ্যা না হয়, রসুলের হাদিস কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। যারা চিন্ময় দাসের ভালোবাসায়, ইসকনের ভালোবাসায় যারা আজকে জয় শ্রীরাম বলছে, এটা কোনো রাষ্ট্রীয় স্লোগান নয়, কারণ ভারতের জাতীয় স্লোগান কিন্তু জয় শ্রীরাম নয়। ভারতের জাতীয় স্লোগান হলো বন্দে মাতারাম, কিন্তু তারা যখন জোর করে জয় শ্রীরাম বলায়, তার মানে হলো ইসকনের এটা উদ্দেশ্য। ওই যে বলেছিলাম সারা বিশ্ব থেকে মুসলিম নিধন করতে হবে, এই চৈতন্যের এই তথ্যটাকে তারা বাস্তবায়ন করার জন্য মুসলিম নিধনের অংশ হিসাবে সারা বিশ্বব্যাপী তারা উগ্রবাদিতা ছড়িয়ে দেয়। এবং সেখানে আজকে মুসলমানের সন্তান যখন এই স্লোগানগুলো দেয়, মনে রাখবা তোমার পরিচয় কিন্তু মুসলমানের সন্তান ছিল, কিন্তু তোমার ভালোবাসার কারণে হাসরের ময়দানে তোমার হাসর যদি চিন্ময় দাসের সাথে হয়, তাহলে এই দায় দায়িত্ব কিন্তু তোমার। এরপরে বের হয়ে গেলেন, আপনি নিজে নিজেকে হিন্দু বলে আপনি দাবি করলেন, হিন্দু জোটের জন্য আপনি মিছিল করলেন, অথচ আপনার বাবা কিন্তু আব্দুর রহমান, আপনার নাম কিন্তু কলিমউদ্দিন সলিমউদ্দিন, কিন্তু আপনি কিন্তু ওখানে মিছিল করতেছেন হিন্দুর পক্ষ হইয়া। আল্লাহ রসুল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সাথেই তার হাসর হবে। সুতরাং আপনার ভালোবাসা কার জন্য? এই যে বিগত সময় আমাদের একজন শিক্ষামন্ত্রী ছিলেন, তার বাবা চট্টগ্রামের একজন মেয়র ছিলেন, প্রভাবশালী মেয়র, মাথায় কখনো টুপি ছাড়া দেখিনি, আপনারাও দেখেননি। উনি ইন্তেকাল করেছেন, ওনার ব্যাপারে কোনো মন্তব্য করব না। যেই মানুষটা মারা যায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন, হিসাব নিকাশ আল্লাহর সাথে তার বোঝাপড়া হচ্ছে, এ ব্যাপারে ভালো মন্দ যা এটা আল্লাহ বুঝবেন। মহিউদ্দিন সাহেব তিনি একাধিকবার তিনি মেয়র ছিলেন, তার সন্তান বাংলাদেশের প্রতিমন্ত্রী শিক্ষা, পরবর্তীতে ফুল মন্ত্রী ছিলেন। তার সময় এই দেশ শিক্ষা ব্যবস্থার 12টা বেজে 24টা বেজে একদম ধ্বংস। চট্টগ্রামে এই ইসকনের এই চিন্ময় দাস ছবিগুলি এখনো আছে। চট্টগ্রামের প্রাইমারি স্কুলগুলোকে, শিশুদেরকে সেখানে প্রসাদ বিতরণ করা হয়েছে, পূজার প্রসাদ। নাউজুবিল্লাহ বলেন। যেই পূজার প্রসাদ, হিন্দুদের যেই প্রসাদ, মন্দিরের যেই প্রসাদ, ওগুলো দেওয়া হয় ভগবানের ভোগের জন্য, তুষ্টির জন্য, যেটা কারো জন্য, মুসলমানের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। এইটা খাওয়ানো হয়েছে এবং যখন দেওয়া হয়, এই ভিডিওটা আমি নিজে দেখেছি, কারণ সারা দেশ এটা ছড়িয়েছিল, সবাইকে বলানো হয়েছে জয় শ্রীরাম, আবার বলা হয়েছে হরে কৃষ্ণ। ছোট ছোট বাচ্চারা তখন হরে কৃষ্ণ বলেছে, হাতে দিয়েছে আর বলেছে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলিয়েছে, এরপরে খাইয়েছে। আমরা বলি বিসমিল্লাহ, আর সে বলিয়েছে হরে কৃষ্ণ, এবং সেটা শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে। এবং সেই কুলাঙ্গার, এখনো ভিডিওটা আমার ওয়ালে এখনো আছে, সে বলে, নিজে আবার ইমানের ব্যাখ্যা দেয় যে এমন করলে ইমান যায় না, ইমান সস্তা না। আমি কেন বললাম ওয়ালাউ কারিহাল কাফিরুন? মুসলমানের মধ্যেও কিন্তু কাফের আছে, তারা নামে মুসলমান আর বাস্তবে চরিত্র, বিশ্বাস, ধ্যান, ধারণা, স্বভাব, প্রকৃতিতে কাফের, আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সে চট্টগ্রামের সন্তান, কিন্তু সে মিশনারিতে লেখাপড়া করেছে, গর্বের সাথে বলে। তো মিশনারিতে লেখাপড়া করে ওই ইসকনের প্রতি, তিনি একজন ইসকনের সদস্য, দেখবেন হাতের মধ্যে পৈতা বান্ধা,
ইসকন সদস্য। মুসলমানের সন্তান কি করে ইসকনের সদস্য হয়? আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় আছি? এই জন্য আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেষ্টা বহুত হয়েছে, ভবিষ্যতে আরো হবে। উগ্রবাদী জঙ্গি হিন্দু সংগঠন, এটার নাম হলো ইসকন। যদিও বর্তমানে অনেক মানুষ আমাদের মতো ভাইরাই বলে ইসকন আর হিন্দু এক না। আপনি দল আলাদা করতে পারেন ঠিক, কিন্তু আসলে যদি ইসকন এবং হিন্দু এক না হয়, তাহলে ইসকন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কোনো হাত তোলেনি, আক্রমণ করে নেই, বরং তাদের দ্বারাই এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে একজন মুসলিম ভাইকে, ইসলামপন্থী ভাইকে, একজন আমাদের প্রাণের ভাইকে দিনে দুপুরে জবাই করে ফেলা হয়। এর চাইতে বড় দুঃসাহস আর হতে পারে না। এমন একটি দুর্ঘটনা বাংলাদেশে ঘটায় ফেললো এদেশের মানুষ, তারপরেও নিজেকে কন্ট্রোল রেখেছে। কেন কন্ট্রোল রেখেছে? এই জন্য পার্শ্ববর্তী দেশের একটা উস্কানি এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য, যাতে করে হিন্দু এবং মুসলিম পরস্পরের মধ্যে একটা দাঙ্গা লেগে যায়। মুসলমানরা যাতে করে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে, ওদের কাছে দরকার হলো পোড়া মন্দিরের ছাই, পোড়া মন্দিরের ইট আর কিছু হিন্দু মানুষের লাশ। এটা হলেই বহির্বিশ্বকে জানান দিতে পারবে বাংলাদেশ একটা উগ্র মৌলবাদীর দেশ হয়ে গিয়েছে। এই ফাঁদে পা দেওয়ার জন্যই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। এই ইসকন কি? আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমি বলতেছি, হিন্দু সনাতনী আর ইসকনের মধ্যে পার্থক্য কি? একটা জায়গায় গিয়ে তারা সবাই এক, কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের আগমন অনেক আগে হয়েছে। এটার ইতিহাস যদিও তাদের ব্যাপারে সনাতনী বলা হয়, আমি সব সময় আমার সমস্ত বক্তৃতার মধ্যে আমি হিন্দু ধর্মকে সনাতনী বলতে ঘোর বিরোধিতা এবং ঘোর আপত্তি জানাই। সনাতনী মানে হলো স্বর্ণের বাজারে যখন আপনি যান তখন স্বর্ণের দাম জিজ্ঞেস করেন 21, 22, 24 ক্যারেট, এরপরে 18 জিজ্ঞেস করেন এবং সনাতনী জিজ্ঞেস করেন। তার মানে বহুত পুরান আমলেরটা, যেটা আপনার দাদি নানিদের সময় যেই স্বর্ণ ছিল সেই স্বর্ণটাই হয়তো সনাতনী স্বর্ণ। সনাতনী ধর্ম বলতে হিন্দু ধর্মকে হিন্দু ধর্মাবলম্বীরা বলে থাকে। এটার পিছনে কারণ তাদের দাবি হলো হিন্দু ধর্মের আবির্ভাব অনেক আগে হয়েছে, সেই জন্য অতি প্রাচীনতম ধর্ম হলো হিন্দু ধর্ম, পুরাতন ধর্ম। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবীর প্রথম মানুষের নাম কি? জোরে বলেন, সবাই বলেন। আদম আলাইহিস সালাম। প্রথম একজন পুরুষ আদম আলাইহিস সালাম, প্রথম একজন নারী হাওয়া আলাইহাস সালাম, ঠিক কিনা বলেন? প্রথম যেই পুরুষটাকে পৃথিবীর মধ্যে পাঠানো হলো, সৃষ্টি করা হলো, পুরুষ নামক যেই মানুষটাকে সৃষ্টি করা হলো, তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম পুরুষ, সর্বপ্রথম ব্যক্তি এবং সর্বপ্রথম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী প্রেরণের ধারাবাহিকতা যেদিন থেকে পৃথিবীতে মানুষ আসা শুরু হয়েছে, সেই দিন থেকে নবী আসা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এরপরে নবী আসা শুরু হয়েছে এবং কোরআনে কারীমের মধ্যে সমস্ত নবীদের কথা বলা হয়েছে। নবীরা সকলেই ছিলেন ইসলামের অনুসারী। প্রত্যেক নবীকে যেই বিধান দেওয়া হয়েছে সেই বিধানের নাম হলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সুস্পষ্ট বলা হয়েছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। এরা কেউ মুশরিক ছিলেন না, এরা ছিলেন মুসলমান। তো হিন্দু ধর্মাবলম্বীরা এসছে, যতটুকু ইতিহাস থেকে যতটুকু বোঝা যায় সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন। সারা বিশ্বব্যাপী প্লাবনের পরে সারা বিশ্ব পানিতে একদম শেষ হয়ে গেছে। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহিত যেই ব্যক্তিরা ছিলেন তারাই শুধু বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালামের 3 সন্তানের কথা ইতিহাসে পাওয়া যায়, আবার কেউ কেউ 4 সন্তানের কথা বলেন। এবং 4 সন্তানের মধ্যে এক সন্তান, যেই সন্তান মারা গিয়েছে কেনান, এটার উল্লেখ করা হয়।
বাকি যে 3 সন্তান হাম, সাম, ইয়াফেস, এই 3 সন্তান জীবিত ছিলেন। এই 3 সন্তানকে কেন্দ্র করে 3টা সভ্যতা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সেই সভ্যতার অংশ হিসেবে সারা বিশ্বে যে ছড়িয়ে পড়েছে, তাদের এক সন্তান থেকে কিছু মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং সেই মানুষগুলোর ভিতরে কিছু রকমের চিন্তা ভাবনা চলে এসছে। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে দিয়েছেন। সে কথাই আপনাকে বুঝাচ্ছি সনাতনী ধর্ম কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বললেন, নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তাদের সম্প্রদায় তাদের উম্মতদেরকে যখন দাওয়াত দেন, বললেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও জাতি, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া। ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত ব্যক্তিগুলো তার সম্প্রদায়ের লোককে বলা শুরু করলো নূহ আলাইহিস সালামের কথা পড়ে, তোমরা তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এদেরকে কখনো তোমরা ছেড়ে দিও না। এই ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এই মানুষগুলো কারা? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ কথা লিখেছেন। মূল বক্তব্যটা বলছি, ইন্নাহুম রিজালু মিন কওমি নূহিন। এই সমস্ত মানুষ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা। এই লোকগুলো কেমন ছিল? এই লোকগুলো ছিল সমাজের সবচাইতে আল্লাহ ভীরু মানুষ, সমাজের সবচাইতে নীতিবান মানুষ, সবচাইতে একেবারে সুন্দর ভদ্র মানুষ। এরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের অন্তরের মধ্যে লালন করা শুরু করলেন। ফাআওহাশ শাইতানু ইলাইহিম, শয়তান তাদের কাছে চুপি চুপি এসে তাদেরকে বলল, শোনো, তোমাদেরকে একটা কথা বলি। কি কথা? তাদের অন্তরের মধ্যে ডুবায় দিল। যেই সমস্ত মানুষগুলো তোমাদের পূর্ববর্তী বহুত আল্লাহর ওয়ালি ছিলেন, বহুত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ওই মানুষগুলোর কথা তোমাদের মাঝে মাঝে স্মরণ করা দরকার। এই মানুষগুলো চিন্তা করলো, আসলেই তো কথা ঠিক, তাদেরকে তো স্মরণ করা দরকার। এবার শয়তান বলল, তাদেরকে কেমনে স্মরণ করবা? তারা তো নিজেরা পায় না। শয়তান বলল, ফাআওহাশ শাইতানু ইলাইহিম, তাদেরকে শয়তান একটা উপদেশ দিল, সংবাদ দিল, আর বলল, তোমাদেরকে একটা সহজ কথা দেই, তোমরা তাদের ব্যাপারে একটা স্কেচ করো, হাতে আঁকো, তাদের চেহারার কথা তোমাদের মনে আছে। এই প্রযুক্তি মানুষের চেহারা কল্পনায় দেখে দেখে ছবি আঁকা ওই যুগেও ছিল। ইলা আন মাজালিসিহিম আনসাবু ইলা আন মাজালিসিহিম, আর বলল তাদের একটা ছবি তোমরা বানাও, স্কেচ করো, কল্পিত একটা রূপ তোমরা ধারণ করাও, এরপরে তোমাদের মজলিসের এক কর্নারে তোমরা তাকে দাঁড় করিয়ে দাও। যেই জায়গায় তোমরা ইবাদত বন্দেগী করো, যদি ওই জায়গার মধ্যে যদি তোমার দাদার একটা ছবি থাকে, কত ভালো, দাদার ছবি দেখে দেখে তার জন্য দোয়া করবা। কথা সুন্দর না? কথা বলেন, সুন্দর কিনা? শয়তান এই পরামর্শ দেওয়ার পরে তারা দেখলো কথা তো ঠিক। প্রথমেই এবার তাদের মধ্যে যারা ছবি অঙ্কন করতে পারে, এই ছবি অঙ্কনের কথা যারা জানে এবং যারা পারদর্শী, তাদেরকে বলা হলো ছবি অঙ্কন করো। এই ছবি অঙ্কনের প্রথমেই তারা যেটা করলো, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, তাদের ব্যাপারে একটা ছবি অঙ্কন করা হলো। এক প্রজন্ম পার হয়ে গেল, তারা ওই স্কেচ করা ছবি দেখে দেখেই তাদেরকে ভক্তি শ্রদ্ধা করত। যেটা বর্তমানে হিন্দু সমাজের মানুষেরা তাদের পূর্বপুরুষের ছবিটা টাঙায় রাখে, গেন্দা ফুল দিয়া লটকায় রাখে, এরপরে ওখানে গিয়ে প্রণাম করে, আছে না নাই? মন্দিরের মধ্যে ঠাকুরের ছবির সামনে প্রণাম করে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস। এইভাবে এক জেনারেশন পার হয়ে গেল।
পরবর্তী জেনারেশনের কাছে শয়তান বলল, আগের জেনারেশন স্কেচ করে তারা তাদের কথা স্মরণ করত, তাদের চাইতে আরো বেশি সুন্দর হয়। তাদের নামে যদি পাথর দিয়ে যদি একটি স্ট্যাচু বানায় দাও, ওই পাথরের স্ট্যাচু থাকলে তাদের কথা তোমাদের বেশি মনে হবে। এবার ওই মানুষের মধ্যে, আপনারা জানেন পূর্ববর্তী জাতিদের মধ্যে পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করার শিল্প কৌশলী মানুষ সেখানে ছিল। বড় বড় পাহাড় কেটে কেটে সেখানের খাঁচে খাঁচের মধ্যে ঘর বানানো হতো। তারা পাথর কেটে কেটে স্ট্যাচু বানালো তাদের চেহারা দিয়ে। ওই ছবির অনুরূপভাবে এক একটা ছবি তারা বানালো, একটা মূর্তি, একটা স্ট্যাচু বানালো। বানানোর পরে তারা বিভিন্ন পাহাড়ে পাহাড়ে এক একটা করে রেখে আসলো। তারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা। আল্লাহ বলে দিলেন ওই মানুষগুলো তার অনুসারীদেরকে বলল, তোমরা ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর তাদের কাউকে তোমরা ছেড়ো না। অথচ তারা ছিল বিপদগামী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে ইতিহাসটা তুলে ধরলেন। এর পরবর্তী প্রজন্ম স্ট্যাচু নির্মাণ করলো। এই স্ট্যাচু নির্মাণ করার পরে তাতেও তাদের মন ভরল না। ওখানে দোয়া করলে, তাদের নাম নিয়ে দোয়া করলেও তাদের মন ভরে না। এইভাবে করতে করতে একটা পরিপূর্ণ মূর্তির রূপ ধারণ করা হয়ে গেল। নূহ আলাইহিস সালামের যুগ পার হতে 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 এক পর্যায়ে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসে মূর্তির প্রচলন শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামও প্রতিবাদ করলেন, সেখানে আপত্তি ঘটল। এইভাবে ধীরে 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 আস্তে আস্তে এই মূর্তিটা মানুষের মধ্যে ওই বিশ্বাসটা স্থাপিত হয়ে গেল। সেই বিশ্বাস থেকে মানুষ মূর্তি পূজা শুরু করে দিল। কিন্তু ধর্মীয় কারণে তাদের কোনো ধর্মগ্রন্থের মধ্যে এই মূর্তি পূজার কোনো কথা কোথাও লেখা নাই। শুধুমাত্র তাদের কথা স্মরণ করার জন্য সেটার অনুসরণ করে আমাদের দেশের এবং বিভিন্ন দেশে মুসলমানেরাও বড় বড় ব্যক্তির নামে স্ট্যাচু বানায়া মোড়ে মোড়ে দাঁড় করায় দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক একটা স্ট্যাচু বানাতে, এক একটা মূর্তি বানাতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। আল্লাহর কাছে এর জবাব অবশ্যই দেওয়া লাগবে। এই মূর্তি বানানো, এটা নিয়ে বিতর্ক টেলিভিশনে। স্ট্যাচু, ভাস্কর্য আর মূর্তি এক না। আরে ভাই, ভাস্কর্য আর মূর্তি কি? মূর্তি বাংলাদেশে যেটা বানানো হয় মাটি দিয়ে বানানো হয়, ভাস্কর্য তামা, পিতল, কাঁসা দিয়ে বানানো হয়। কিন্তু ডিকশনারিতে ভাস্কর্য, তিমসাল এবং অন্যান্য যেগুলি, এগুলির যে ব্যাখ্যা, সমস্ত ব্যাখ্যা মিলে এটাই আসে। সেটা হলো এই যে মানুষের আকৃতি দেওয়ার জন্য তামা, কাঁসা, পিতল, লোহা, মাটি যা কিছু দিয়ে মনুষ্য আকৃতি দাঁড় করানো হয়, এটাই হলো মূর্তি, এটাই হলো ভাস্কর্য, যেটা নির্মাণ করা সম্পূর্ণ হারাম। এখন আমরা সেটা করলাম, করার পরে দেখেন মানুষের ভিতরে কিভাবে কুফরি ছড়িয়ে পড়ে। সমাজের মানুষ প্রতিবাদ করলো, মূর্তি বানানো যাবে না। সিদ্ধান্ত আসলো, মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তোমরা জেলে বড়। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেরেরা তা পছন্দ না করে, তাদের কাছে অপছন্দ মনে হয়। পরে মুশরিকদের কথা বলা হয়েছে। সুতরাং মুশরিক তো বুঝি যারা আল্লাহর সাথে শিরিক করে। তাহলে কাফের, এই কাফের মানে হলো, এক নাম্বার হলো যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, মানেই না। দুই নাম্বার যারা আল্লাহর বিধানকে গোপন করে, জানে কিন্তু মানে না। কারণ কি? সমাজের বহু মানুষ আছে যাদেরকে প্রশ্ন করা হলে, ভাই আপনি এই কাজটা কয় কি করুন, পার্টি করি, দল করি, এটা করা লাগে। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে দল করি এই জন্য করা লাগে। কোরআনের বিরুদ্ধে সমস্ত সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন বিধানাবলী এবং রাজনৈতিক দলের মানুষগুলো ইসলামপন্থী মানুষের বিরুদ্ধে লেগে গেল। ভাই আপনারা বিরুদ্ধে কেন? দল করি তাই করা লাগে। ওয়াজ মাহফিল হবে, সেখানে ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না, কেন? দল করি সেই জন্য করা লাগে। তাহলে এই যে কাজগুলো
তার মানে আপনি জানতেছেন এই ওয়াজ মাহফিল এটার দ্বারা পরকালীন নাজাতের মুক্তি হয়। আপনি জানেন কোরআনের কথা হয়, আপনি জানেন এখানে দ্বীনের কথা হয়, আপনি জানার পর এটা হতে না দেওয়া মানে হলো আপনি জেনে শুনে এটাকে গোপন করার চেষ্টা করলেন। এই অর্থে আপনি নামধারী মুসলমান, কিন্তু আপনি কাফেরদের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কাফেররা বলতো আমরাও ঈমান এনেছি, কারণ ঈমান বলার পরে ধোঁকা দেওয়া সম্ভব হতো। আল্লাহ বলে দিলেন তোমরা ঈমান আনছো বলার দরকার নাই, বরং তোমরা বলো ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা আত্মসমর্পণ করলাম। তার মানে হলো দুনিয়ার এক শ্রেণীর মানুষ আসবে, যেই মানুষগুলো জেনে বুঝে ইসলামের বিপক্ষে দাঁড়ায় যাবে, ইসলামের বিরোধিতা করবে এবং তারা আল্লাহর দিনকে নিভাতে চাইবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো দিন তো নিভানোই যাবে না, বরং যত নিভাতে চাইবে তত বেশি জ্বালিয়ে দিবেন। কি ধরে ধরে মানুষকে জেলখানায় পুরা হয়েছে, সেই জন্য কি ইসলামপন্থীদের সংখ্যা কিন্তু বাংলাদেশে কমে গেছে না বেড়ে গেছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? তাহলে আল্লাহর কথা তো সঠিক। এই হিন্দু সনাতনী যারা, এই সনাতনীরা হলো এভাবে এসেছে, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন তাদের ধর্মীয় বিভিন্ন ইতিহাস আছে।